ওয়েলকাম টু লাইভ। এই মুহূর্তে যারা লাইভ ব্রডকাস্টিং এ যোগদান করছেন সবাইকে বলবো একদম গুরুত্বপূর্ণ লাইভ হতে চলেছে। কাজটা একটু আটকে দে, ফ্যানটা একটু বন্ধ করতে বাবু। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ লাইভ হতে চলেছে। আপনারা সবাইকে অনুরোধ করছি লাইভটি ভালো করে দেখুন, শেয়ার করুন। যারা কিনা কমেন্ট বক্স দিচ্ছেন তাদের কমেন্ট বক্স দেখে আমরা পৌঁছে যাচ্ছি আগামী মঙ্গলবার আমি পৌঁছাবো হচ্ছে আপনার মুর্শিদাবাদে দুটো রেকমেন্ড রয়েছে, 5 টাকার ইন্ডিয়ান ওল্ড কারেন্সি ও ট্রাক্টর মার্কা নোট। আমরা পৌঁছে যাবো আগামী মঙ্গলবার মুর্শিদাবাদ। বুঝিয়ে দিয়েছি ভালো করে। ওই কাজটা আজকে করো, রাত্রি 10টা বলো। ওর আইডির নামটা লিখে রাখ। ওর আইডি কি নাম আছে নামটা লিখে রাখ। মিঠুদের রাত্রি বলছে, নেহারের রাত্রি লিখে রাখ নামটা আর মোবাইল নাম্বারটা লিখে রাখ। তো আপনারা সবাই কি করবেন, ভিডিওর কমেন্ট বক্সে যারা পোস্ট করছেন তাদের সঙ্গে আমি কন্ট্যাক্ট করছি। যারা কিনা ভিডিওর কমেন্ট বক্স ছাড়া অন্য কোনো তালে তুলে আপনারা কাজ করছেন তাদের কমেন্ট বক্স চেক করা হচ্ছে না। এবং যেটা বলার জন্য এসছি, অনেক ফেক আইডি, হাসখালি প্রশান্ত 2-3টে ফেক আইডি তৈরি হয়ে গেছে, তপন পাল 2-3টে ফেক আইডি তৈরি হয়ে গেছে, আচ্ছা প্রশান্ত বিশ্বাস 2-3টে ফেক আইডি তৈরি হয়ে গেছে। ফেক আইডি থেকে আপনাদের সঙ্গে হয়তো যোগাযোগ করবে এবং ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওর মিডিলে আপনার নাম দিয়ে দিচ্ছে মিঠুর ছেলে কি তুমি নাকি? মিঠুর ছেলে, ওকে নাম দিয়ে। তো আপনারা শুধু কিনা কাউকে কোনো রকম প্রসেসিং ফি দেবেন না, কাউকে কোনো টাকা পয়সা দেবেন না, যা হবে একদম বিনা মূল্যে। এটা প্রতিটা ভিডিওতে বলছি। আপনারা হয়তো অবগত রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্রড আপনাদের সঙ্গে হচ্ছে। সবাই সাধু সাবধান। কি হয়েছে? নো কিচ্ছু লাগবে না, আমি এর কাজ হবে না, আমি বলে দিচ্ছি। তুমি মিলি না, তুমি নেগেটিভ আছো, পজিটিভ হো। নো পজিটিভ না, তোমাকে যেটা বলছি সেটাকে করো কাজ। হ্যাঁ পজিটিভ ভাবো বাবু, নেগেটিভে যাচ্ছে কেন? জীবন হবে না। আচ্ছা কাজটা করো, ভালো করে কাজটা করো। আজকে রাত্রি 10টায় ভিডিওতে দিয়ে দাও। তো এই কাজটা ওয়েলকাম সবাইকে। আপনারা সবাই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পোস্ট করুন। আর যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা কেউ কোন রকম উল্টা সিধা পথে যাবেন না। সোজা পথ পরে বায়ে সোজা পথে কেউ চলে না। বেকা পথ জামহারদাম জমজমাট ভিড় কমে না। বিভিন্ন ধরনের ফ্রড স্টার্ট হয়েছে, বিভিন্ন ধরনের ফ্রড। ইন্ডিয়ান ওল্ড কারেন্সি নিয়ে আপনাদের সঙ্গে বিগ স্ক্যাম হচ্ছে, আপনারা কিন্তু মাথায় রাখবেন। অনেক ফেক আইডি আমার তৈরি হয়ে গেছে, আমার পেজ আমার আইডি নিয়ে ফেক আইডি তৈরি করে তারা আমার ভিডিওগুলো আপলোড করছে। তাদের থেকে সাবধানে থাকবেন। তাদের কারো 10টা ফলোয়ার্স, কারো 5টা ফলোয়ার্স, কারো 100 ফলোয়ার্স, কারো 150 ফলোয়ার্স, কেবল নতুন স্ক্যাম করার জন্য মাথায় বুদ্ধি নিয়ে লেগেছে। যাই হোক, কোনো প্রবলেম নেই। তাদের নামে অলরেডি ডিজিটাল যে সিস্টেম রয়েছে সাইবার ক্রাইমে, তাদের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। দেখা যাক আইডিগুলো বন্ধ করা যায় কিনা, কারণ ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইনে কোনো রিপোর্ট ফিপোর্টে কাজ হয় না। যাই হোক, সেখানে দাঁড়িয়ে আমরা তো খুব একটা বড় ব্যাপার নয়, ছোটখাটো ব্যাপার নিয়ে আমরা কাজ করি। যাই হোক, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আর বুঝতে থাকুন। কিন্তু আপনারা সবসময় অ্যালার্ট থাকেন, এটা আমি সবসময় চাইবো। সবসময় অ্যালার্ট থাকেন। কারেন্সির ভিডিও খুব কম আসছে এখন। কম আসার কারণ হচ্ছে মার্কেট ক্লোজ হতে যাচ্ছে। কাজ চলবে, ঢিমা তালে কাজ চলবে, এবং যে কাজগুলো চলবে সেগুলো প্রপার ওয়েতে বা সিস্টেম অনুযায়ী চলবে। ভিডিওর কমেন্ট বক্স থেকে যেটুকু যা চলবে বা যেটুকু যা কালেকশন হবে সেটা কিন্তু প্রপার ওয়েতে চলে। আগেও চলেছে, এটা সামনেও চলবে। টেনশন করবেন না। শুধু কিনা সঙ্গে আপনাদেরকে থাকতে হচ্ছে। এবং ভিডিওর কমেন্ট বক্সে যারা একবার পোস্ট করেছেন তাদেরকে আর পোস্ট করার কোনো প্রয়োজন নেই। আমি একবার পোস্ট করলেও যা, 100 বার পোস্ট করলেও তাই। ওই লোকটা চলে এসে পড়ে, দেখ ওই লোকটাকে বসা। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন আপনাদের সঙ্গে থেকে কাজ আমি করে চলেছি। আপনারা কেউ টেনশন করবেন না। আর কোনো আইডির সাথে আপনাদের কমেন্ট বক্স থেকে ফোন নাম্বার তুলে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, সেক্ষেত্রে কিন্তু কেউ কাউকে পাত্তা দেবেন না। শুধু কিনা আপনারা পরিষ্কার থাকুন, সুস্থ থাকুন। কেউ কাউকে কোনো রকম টাকা পয়সা, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো সেন্ড করবেন না, তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। স্বাভাবিকভাবে আপনারা কেউ কাউকে কোনো রকম অর্থ পে করবেন না, যা হবে একদম বিনামূল্যে। এটা আপনারা মাথায় রেখে কাজ করুন। ছোট্ট লাইভ ব্রডকাস্টিং করার জন্য এসে আমি 3টে অ্যাকাউন্টেরই ফেক আইডি অলরেডি তৈরি হয়ে গেছে। প্রশান্ত বিশ্বাস, হাসখালি প্রশান্ত এবং তপন পাল, এই 3টে আইডিরই ফেক আইডি অনেক তৈরি হয়ে গেছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, যাতে কেউ টেনশনে না পড়েন, কোনো রকম বিঘ্ন আপনাদের না ঘটে, পারিবারিক কোনো সমস্যা না হয়। ফ্যানটা একটু চালিয়ে দিয়ে, বেচারি ঘেমে গেছে, না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এভাবেই কাজ করে এগিয়ে যান। আপনাদের সঙ্গে আমি থেকে কাজ করে চলেছি, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। কারণ আমার সঙ্গে মিশতে গেলে বা
ইন্ডিয়ান ওল্ড কারেন্সি বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সার ব্যাপার নেই। আমরা কারোর কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নিই না। স্বাভাবিকভাবে কেউ কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না, যা হবে একদম বিনামূল্যে। এটা মাথায় রেখে আপনারা কাজ করুন। কারো কমেন্ট আমার কাছে আসছে না, একবার যদি আপনারা কমেন্টগুলো করেন তাহলে দেখতে পারবো। লাইভটি প্রচুর শেয়ার করে দেবেন। 3টে আইডি রয়েছে আমার, একটা হচ্ছে প্রশান্ত বিশ্বাস, একটা হাসকালি প্রশান্ত, একটা হচ্ছে তপন পাল আমার ভাইয়ের আইডি রয়েছে। প্রশান্ত বিশ্বাস আমার নিজের আইডি, ব্লুটিক আইডি, 1 মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স। তপন পালও কিন্তু 8 লাখ 8.5 লাখ ফলোয়ার্স হতে যাচ্ছে। আর একটা রয়েছে হাসকালি প্রশান্ত, 3 লাখ ফলোয়ার্স। স্বাভাবিকভাবে ফলোয়ার্স গুলো আগে দেখবেন, দুমদাম যোগাযোগ করছে। আমি কখনো আপনাদেরকে ফোন করব না টাকার জন্য বা প্রসেসিং ফি, আরবিআই সার্টিফিকেট ফি, এর জন্য কোন রকম প্রসেসিং ফি লাগে না, এটা আপনারা মাথায় রাখবেন। যদি কখনো আপনারা চিটিং হয়ে যান কখনো কোনো জায়গা থেকে, আপনি সঙ্গে সঙ্গে লোকাল থানায় আপনি কিন্তু আপনার এফআইআর বা লোকাল থানায় আপনি অবশ্যই জানাবেন যে আমাকে চিটিং করা হয়েছে, এই লোকটি বা এই মানুষটি বা এই আইডি থেকে আমাকে চিটিং করা হয়েছে, যে আইডি থেকে আপনাকে নোটিফিকেশন করেছে বা আপনাকে ফোন করেছে, সেই সব ডকুমেন্টস দিয়ে আপনি আপনার লোকাল থানায় অবশ্যই কমপ্লেন জানাবেন। কেউ কাউকে কোনো রকম অর্থ দেবেন না। ইন্টারন্যাশনাল সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার 1930 তো আপনারা কিন্তু কল রুজু করে আপনারা কিন্তু এর নথিভুক্ত করতে পারেন বা কেস রুজু করতে পারেন, এটা আপনারা মাথায় রাখবেন। আপনারা হয়তো অবগত নেই, এখন অনলাইনে ইমো আর হোয়াটসঅ্যাপে কিন্তু আননোন নাম্বার থেকে ভিডিও কল এসেও কিন্তু আপনাদেরকে ব্ল্যাকমেল করছে। বিশেষ করে কিছু সমাজের প্রতিষ্ঠিত এক্স সার্ভিসম্যানদের উপরে বেশি এই প্রভাবটা পড়ছে, এটা আপনারা মাথায় রাখবেন। তো অবশ্যই লাইভটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। যাদের কাছে ইন্ডিয়ান ওল্ড কারেন্সি, অ্যান্টিক কয়েন, প্রাচীন মুদ্রা রয়েছে তারা অবশ্যই লাইভটি সম্পূর্ণ দেখুন। এবং আপনারা একটা কথা মাথায় রাখবেন, কেউ কাউকে কোনো রকম অর্থ দেবেন না, কোন রকম প্রলোভনে পা দেবেন না। কেউ আপনাকে ফোন করে ভয় দেখাচ্ছে না, আমি কোথা থেকে বলছি, আমি দিল্লি পুলিশ বলছি, আগেই ভয় পাবেন না। আমি কলকাতা পুলিশ বলছি, আগেই ভয় পাবেন না। আপনি তো আর ধর্ষণ কেসের আসামি না, আপনি মানুষ খুন করে এখানে বসে নেই, আপনি লক্ষ লক্ষ টাকা চুরি করে বসে নেই, তাই না? স্বাভাবিকভাবে ভয় করার কোনো কারণ নেই। আপনাকে দিল্লি পুলিশ ফোন করতেই পারে, আপনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আপনি আপনার লোকাল থানায় গিয়ে আপনি জানান যে আমাকে এই নাম্বার থেকে দিল্লি পুলিশের নাম করে ফোন করা হয়েছে, আদৌ ঘটনাটা কি আমি বুঝতে পারছি না, বুঝতে পারলাম, তাহলে কিন্তু কাজটা আপনার সহজ হয়ে যাবে। আর টেনশন করবেন না, সম্মানের জায়গায় থাকবে। সম্মান নিয়ে কেউ আপনার ছিনিবিলি খেলতে পারবে না যদি আপনি সঠিক ওয়েতে কাজ করেন, সঠিক জায়গা থেকে কাজ করতে পারেন। যেমন আমার ফেক আইডিতে, আমার আইডিগুলো নিয়ে ফেক আইডি তৈরি করছে, অনেকে ভিডিও ছাড়ছে আমার ভিডিও, আমি তাতে কোনো রকম ভাবে তাদেরকে ডিস্টার্ব করতে পারি, অর্থাৎ তাদেরকে ভিডিওগুলো তোলার জন্য অনুরোধ করতে পারি, রিপোর্ট করতে পারি। আদৌ তাতে কাজ কতটা হবে আমি জানি না, বাট চেষ্টা করে যাচ্ছি। সাইবার ক্রাইম অলরেডি অভিযোগ দায়ের করেছি। যদি এরা আসামিরা ধরা পড়ে তো ভালো, আর ধরা না পড়লে ওদের কাজ ওরা চালিয়ে যাবে ওদের মতন করে। যেদিনকা বাইক মানে গৃহস্থর একদিন হবে, সেদিনকা ধরা পড়ে যাবে। তো স্বাভাবিকভাবে জনপ্রিয়তা লাভ করা যায় ভাই, চিটিংবাজি করে একদিনের জন্য জনপ্রিয় লাভ করা যায়, সারা বছরের জন্য নয়। স্বাভাবিকভাবে আজ 10 বছর ধরে ইন্ডিয়ান ওল্ড কারেন্সি ওর শিক্ষা নিয়ে কাজ করে চলেছি। যেটুকু যে আমি পারছি আপনাদের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করছি এবং নিষ্ঠার সঙ্গে, যেখানে কোনো রকম প্রসেসিং ফি নেই, যেখানে কোনো রকম টাকার কোনো যুক্তিযাক্তা নেই, কোনো রকম টেনশন নেই, কোনো রকম টেনশন ছাড়া, টেনশন বিহীন আপনারা কাজটা করতে পারবেন। তাই আপনাদের সবাইকে বলবো আপনারা কিন্তু বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন এবং কেউ কোনো রকম ভাবে টেনশন নেবেন না। আপনার ফেসবুক অ্যাকাউন্টে কোনো প্রবলেম রয়েছে, কোনো দাদাভাইকে দিয়ে ঠিক করার চেষ্টা করবেন না, তাহলে অ্যাকাউন্টে আপনার হ্যাক হয়ে যেতে পারে। দুটো ফুলের ভালোবাসার জন্য বা অনেক রকম সুবিধা অসুবিধা থাকে, এগুলো আপনারা মাথায় রাখবেন। আপনার পার্সোনাল ডকুমেন্টস লাইভ ব্রডকাস্টকে শেয়ার করবেন না। কোথায় বাড়ি, কোথায় আপনার ছেলে পড়াশোনা করে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এইগুলো নিয়ে আপনারা কিন্তু আলোচনা করবেন না। আপনার পার্সোনাল ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই জেরক্স, ব্যাংকের বই ডিটেলস, ফোন নাম্বার, পেটিএম নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল কলিং নাম্বার, এগুলো কোনো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা পোস্ট করবেন না, তাহলে কিন্তু আপনি চিটিং হয়ে যেতে পারেন। স্বাভাবিকভাবে এইগুলো খেয়াল রাখলে কিন্তু আপনি একজন ভালো মানুষ হতে পারবেন এবং আপনি চিটিংবাজের হাত থেকে বাঁচতে পারবেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এগুলোকে একটু মান্যতা দিয়ে এই দিকগুলো নজর রেখে কাজ করে এগিয়ে যান, তাহলে কিন্তু একটা ভালো জায়গা আপনাদের তৈরি হবে। আর যারা অতি লোভ করছেন তারাই কিন্তু আপনারা ফাটাবাসে পড়ার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছেন। কমেন্ট বক্সে একের পর এক মোবাইল নাম্বার, দাদা যোগাযোগ করুন, দাদা যোগাযোগ করুন। দাদা আপনাদের ফোন করবে না, দাদা আপনাদের ডিজিটাল নোটিফিকেশন করে, তারপরে আপনারা ওই ফোন নাম্বারে যখন যোগাযোগ করেন
ফোন নাম্বার সবসময় আমার খোলা থাকে, যখন যোগাযোগ হয়ে যায় একবার আপনারা যোগাযোগ করছেন আর বারবার আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলায় আমি নিজে পৌঁছে যাচ্ছি, যেমন ভাবে আগামী দিন আমি মুর্শিদাবাদ পৌঁছাচ্ছি। বুঝতে পারলাম? তো টেনশন করবেন না, টেনশন বিহীন কাজ করুন, টেনশন নিয়ে কাজ করবেন না। একটি পয়সাও কিন্তু মূল্যবান, আপনার কাছে থাকা 10টা পয়সাও কিন্তু মূল্যবান। আপনার পরিবারের হকের জিনিস কিন্তু কাউকে কোনো প্রসেসিং ফি বাবদ বা কেউ কিছু পাইয়ে দেবে, কেউ কিছু করে দেবে, কেউ বড় ছিঁড়ে আটি বেঁধে দেবে, এইরকম ভাবে কেউ কিন্তু কোন রকম ভাবে প্রলোভনে পা না দিয়ে অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়া, গুড সোশ্যাল মিডিয়া ফেসবুক, বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে আপনারা কিন্তু আপনাদের কার্যক্রম চালিয়ে যাবেন। এখানে সৎ মানুষ, অসৎ মানুষ, ভালো মানুষ, খারাপ মানুষ, জ্ঞানীজন, গুণীজন, ভালো মন্দ, ডক্টর, আইপিএস, পুলিশ থেকে শুরু করে বিএসএফ থেকে শুরু করে ইন্ডিয়া পুলিশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু এখানে ভিডিও বানায়, ভিডিও আপলোড করে, আপনাদের সঙ্গে মিশে থেকে কাজ করে। সবাই এর ভিতরে খারাপ রয়েছে এরকমটি নয়, অনেকের ভিতরে ভালো মানুষও রয়েছে। তাই আপনাদেরকে বলবো আপনারা বেশি বেশি করে ভিডিওগুলো দেখতে থাকুন, বুঝতে থাকুন। আর কেউ আমার কাছে এসে পড়লে তাদের কিন্তু কাজ হয় না, অর্থাৎ আমি এখানে সঙ্গে সঙ্গে কোনো কাজ করি না। স্বাভাবিকভাবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সঙ্গে থেকে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, ঠিক আছে না? তার জন্য কোন রকম পয়সা আপনাদেরকে দিতে হয় না। আমি 400 কিলোমিটার 500 কিলোমিটার বাই মোটরসাইকেল বাই 4 হুইলারে কিন্তু গিয়ে কাজ করে আপনাদের সঙ্গে বাড়ি ফিরে এসেছি, কোন রকম প্রবলেম হয়নি, কোন রকম ঝক্তি হয়নি, একটি টাকা আপনাদেরকে দিতে হয়নি। আপনি ঘুমিয়ে রয়েছেন, আমি চলে গেছি আপনার বাড়িতে কাজ করার জন্য। আপনার বাড়িতে গিয়ে আমি ঠক 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 করে করা নেড়েছি যে দাদা বাড়ি আছো, আমি ঠিক খুঁজে বের করে নেবো আপনার বাড়ি কোথায়, আপনার ঘাট কোথায়, আপনাকে কিচ্ছু বলতে হবে না। ঠিক টাইম মতন আপনার সঙ্গে চলে যাবো। প্রথমে ভিডিও কলের মাধ্যমে ভেরিফাই হবে, আমার এই মুখটা আপনি দেখবেন, তারপরে তার জন্য কোনো পয়সা লাগবে না, কোনো রেজিস্ট্রেশন চার্জ লাগবে না। তারপর আপনার বাড়িতে যাব, আপনার এক গ্লাস জল খাবো না, আপনার চেয়ারে বসবো না, আপনার কাছ থেকে কাজ করে কিন্তু পালিয়ে আসবো। হ্যাঁ, শুধু কিনা মাথায় রাখবেন, প্রশান্ত বিশ্বাস কাউকে ফোন করে না। প্রশান্ত বিশ্বাস সোজা পথে, ঘুরানো পথে কোনো রকম পয়সা আপনাদের কাছ থেকে চায় না। আমার নাম করে যদি কেউ আপনাকে ফোন করে থাকে, কাউকে পয়সা তো দেবেন না, সন্দেহের তালিকায় রাখুন, সন্দেহের তালিকায় রাখুন। দাদা পয়সা নেয় না, দাদা পয়সা নেয় না, এটাকে ক্লিয়ার কাট ওকে বুঝিয়ে দিন। আমার কোনো লোক আপনাকে ফোন করবে না, এটা আপনি মাথায় রাখুন। যারা বুঝতে পারছেন না তারা অন্য কোনো জায়গায় আপনারা ব্যবস্থা করুন। যারা বুঝতে পারছেন না, এখন আপাতত শীতকালে বেশি কার্যক্রমটা চলে, কারণ কয়েন এক্সিবিশন, নোট এক্সিবিশন গুলো কিন্তু শীতকালে হয়। তো মার্কেটটা আস্তে আস্তে ডিমাতাল হবে, অর্থাৎ মার্কেটটা আস্তে আস্তে পড়বে স্বাভাবিকভাবে। তাও কার্যক্রম কিছু চলবে, লোকাল যে খরিদ্দারগুলো রয়েছে বা লোকাল যে ইস্যুগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ চালিয়ে যাবো আমাদের ফেসবুক আইডিতে। আপনারা দেখতে থাকবেন, শুনতে থাকবেন, বুঝতে থাকবেন, কাজগুলো এভাবে কিন্তু এগিয়ে যাবে। বাট ইন্ডিয়ান ওল্ড কারেন্সি একটা সময় ধরে, একটা সময়কালীন ব্যবস্থায় মার্কেটটা চালু থাকে, তারপরে গিয়ে এটা স্টপ হয়ে যায়। যেমন আস্তে আস্তে স্টপ হয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে, কারণ এক্সিবিশন আর তেমন ভাবে নেই। কলকাতায় একটা ছোট্ট এক্সিবিশন রয়েছে, আর দিল্লিতে একটা এক্সিবিশন রয়েছে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যাবে। অনেক মানি বায়ার, অনেক মানি বোকাররা কিন্তু আমার ভিডিও আপলোড করছে তাদের আইডিতে, দেখবেন মোবাইল নাম্বার দেওয়া থাকে। বিশ্বাস করবেন না, বিশ্বাস করলেই ঠকে যাবেন। অর্থাৎ কাউকে কোনো টাকা দেবেন না, তাহলে আর বিশ্বাস অবিশ্বাসের কোনো জায়গা নেই। কাউকে বিশ্বাস করতে হচ্ছে না, কারণ টাকা দিতে হচ্ছে না। আর আমি কিন্তু কোন রকম ভাবে টাকা দিতে আপনাদেরকে উৎসাহিত করি না ভিডিওর মাধ্যমে। আমার ভিডিওর মাধ্যমে কাউকে উৎসাহিত করি না বড়লোক হবার জন্য। আমার ভিডিওর মাধ্যমে কাউকে উৎসাহিত করি না যে আপনারা অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যাবে, আপনার সংসার হেলথ খারাপ হয়ে যাবে। আমি সবসময় বলি আপনারা সুস্থ থাকুন, নিলিবিলি থাকুন, ডাল ভাত খেয়ে থাকুন। অনলাইন অ্যাপস থেকে লোন নেবেন না, প্রতিটা লাইভে বলি, আমি প্রতিটা ভিডিওতে বলি। রকিয়ে আর ধ্যান দিজিয়ে, অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন। আপনাদের কারো কমেন্ট আমার কাছে আসছে না, স্বাভাবিকভাবে আমি পড়তে পারছি না। আপনারা কমেন্ট করে রাখুন, আমি অবশ্যই দেখে নেব। আমার দুটো কমেন্ট ভিজিটর রয়েছে আর দুটো মানি এক্সপার্ট রয়েছে, যারা প্রতিনিয়ত কিন্তু কমেন্ট বক্স ভিজিট করছে এবং মার্কেটের সঙ্গে যোগাযোগ রেখে যে কয়েন বা যে নোটগুলো আমাদের লাগে সেগুলো নিয়ে আমরা কাজ করে চলেছি। বুঝতে পারলাম? তাহলে টেনশন কোথায়? আমি তো আপনার কাছে চলে যাচ্ছি, বাট সবার কাছে পৌঁছাতে পারবো না। যাদের কারেন্সি, যাদের ইন্ডিয়ান কয়েন বা প্রাচীন মুদ্রা আমার প্রয়োজন হবে বা আমার খরিদ্দার আমার কাছে থাকবে, তাদের কাছে আমি পৌঁছে যেয়ে টপাস করে তুলে নেব। এক হাতে গিভ, এক হাতে টেক, গিভ অ্যান্ড টেক কমপ্লিট। ভালো থাকবেন সবাই। ছোট্ট লাইভ ব্রডকাস্টিং।